হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমার মেয়ে স্কুল থেকে বাড়ি এসেছে। আসার সময় এই ফুলটা নিয়ে এসেছে। ঠিক আছে, আমি কবে থেকে ভাবছিলাম যে ভিডিও শ্যুট করব, ফুল নিয়ে আসি। ভালো লাগছে গো, এই দেখো, ভালো লাগছে। চলো সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। তুমি তুলে না নিয়ে যা, এই আবার কি কথা? দেখো না, এই আমার বরটাকে দেখো কেমন লাগছে। লাগাচ্ছ, তারপর কেউ আবার যদি তুলে নিয়ে যায় তখন আবার কোথায় পাবো? কেমন লাগছে বলো? যদি দাড়ি রাখো মুখে, মুখটা বড় বড় লাগে, দেখতে বাজে লাগে, মনে হয় যেন অন্য একটা মানুষ এসে বসে রয়েছে আমার পাশে। আর যদি দাড়ি টাড়িগুলো একটু সুন্দর করে রাখো, তাহলে সেই আগের পুরনো ফিলটা খুঁজে পাই। বাঘ আর সিংহকে কিভাবে মানুষ চেনে? বাঘের দাড়ি হয় না, সিংহের দাড়ি হয়। তাহলে এখন বাঘ, আর যখন দাড়ি হবে তখন সিংহ। এই আবার কি কথা? বুঝতে পারলে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাঘ কি পুরুষ হয়? সিংহ পুরুষ হয় তো। তো সিংহর সাথে বাঘের কি, ওরা দুজন কি ভালোবেসেছে? সিংহ সিংহীকে ভালোবাসবে, বাঘ বাঘিনীকে ভালোবাসবে। আচ্ছা, সিংহ সিংহী, বাঘ বাঘিনী, হ্যাঁ এটাও তো হয়, এটাই তো। তাহলে আমি কি বোকা গো বলো? এই বোকা বলেই বোকা হয়ে গেলাম। তাই এখন আমি বাঘ হয়ে আছি, আবার দাড়ি ফাড়ি গজাবে আস্তে আস্তে, তখন আবার সিংহ হয়ে যাবো। বাহ বাহ বাহ, হাততালি হাততালি। কি আবার সবাইকে এত সুন্দর জ্ঞান দিলাম, একটা করে লাইক দিয়ে দিন, একটা করে লজেন্স দিয়ে দিও। এই হচ্ছে রান্নাঘর, বাসন সব ক্লিন, শুধু এখন চা বসাবো। এখনো চা খাওয়া হয়নি। কটা দিন ধরে আমার চোখের অবস্থা খুব খারাপ। মানে তোমাদেরকে তো বলেছিলাম, সেভাবে বলা হয়নি। সেটা হচ্ছে এই মনির পাশে যে সাদা অংশটা, ওর ওপরে একটা সাদা মতো কিছু হয়েছিল। এত মাথা যন্ত্রণা, পুরো এই সাইডটা আমার পুরো নর্মাল সারাদিন, এই সাইডটা পুরো এক চোখ দেখিয়ে দিলাম। এই সাইডটা পুরো আমার পুরো কটা দিন ধরে এত অবস্থা খারাপ, আমি যে কিভাবে ভিডিও করেছি মোবাইলের দিকে তাকাতে পারছিলাম না। তারপরে কালকে বাধ্য হয়ে উজ্জ্বলকে বললাম, তুমি আগে নাম লেখাও, কারণ না হলে আমার কাজবাজ সব বন্ধ হয়ে যাবে, ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, গ্যাপ হয়ে যাচ্ছে, মোবাইলের দিকে তাকাতে পারছি না। কালকে নাম লিখিয়েছিল চোখের তোমার আই স্পেশালিস্টের কাছে। তারপরে গেলাম, 15 নম্বরে নাম ছিল। উনি বাবা 7টার সময় যেতে বলেছে সন্ধ্যা, দেখতে দেখতে বেজে গেছে রাত 9টা। ওখানে 2 ঘন্টা ধরে বসে রয়েছি। তারপরে বলল, চোখ চেক করলো ওনাদের ওই মেশিন দিয়ে, চেক করার পর তারপরে 3খানা ওষুধ দিয়েছে, ওইগুলো কন্টিনিউ করতে হবে। আর হচ্ছে পাওয়ার বেড়ে গেছে, চশমার ফ্রেম ওই কাচ লেন্স চেঞ্জ করতে হবে। তো এই দিয়ে আসলাম চেঞ্জ করতে, আজকে আনবো। আর কালকে পুরো সারাটা দিন মোটামুটি ভিডিও যেটুকুনি করেছি সেটুকুনি, বাদ বাকি আর মোবাইলে হাত দিইনি। কালকে রাতে এডিটও করিনি। কালকে রাতের থেকে আজকে এখনো পর্যন্ত এই মোবাইলে হাত দিলাম। চশমা আসলে এখন থেকে সারাক্ষণ চশমা পরে থাকবো। মাঝে মাঝে বলছি না, চোখে রক্ত জমে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে চোখের। না, চোখটাকে যত্ন যদি না করতে পেরেছি, আমার এই মাথা যন্ত্রণা যদি শুরু হয়েছে, আমার সব একুল যাবে, ওকুল যাবে, সব কুল যাবে, তখন কোনো দিকে রক্ষা করতে পারবো না। তাই এখন থেকে একটু সিরিয়াস হতে হবে। আজকে রাত 8:30টার সময় বলেছে চশমা আনতে যেতে, আজকে না যেতে পারলেও কালকে যাব। তবে উজ্জ্বল বলে আজকে চলে যাও, যেহেতু সমস্যা হচ্ছে আজকের থেকে স্টার্ট করো পড়া, আর ওষুধ খাওয়া শুরু করো, তাহলে আশা করি কমে যাবে। দেখা যাক। মোবাইলের দিকে তাকালে আর এই রোদের দিকে তাকালে আরো বেশি হচ্ছে, মানে খালি চোখে কিছু করতে গেলেই বেশি সমস্যা হচ্ছে। প্রত্যেকদিন বাদাম ভিজিয়ে রাখি, সবাইকে বলি 4টে-5টা করে খেয়ে নেবে। সে মানে আমি যতক্ষণ না প্রতিদিন বলবো, কেউ খাবে না। আর এনার তো খেতে ইচ্ছা করে না। এখন চিৎকার করতে হয় রীতিমতো, যেরকম বাচ্চাদের সাথে চিৎকার করতে হয়। আমার মেয়ের সাথে এরকম করতে হয় না। আমার মেয়ের সাথেও করতে হয় না, বলাটা ভুল। স্কুলে লেবু কেটে দিয়েছি, টিফিনে আমার বাড়িতে ব্যাগ করে নিয়ে চলে এসেছি। না না, ওকে খাওয়াবো তো আমি পরে, চিন্তা নেই। হ্যাঁ না, আমার খাওয়া হয়ে গেছে। আমার কি কোয়েল মায়ের দেখি, মা বোধহয় খায়নি, কোয়েলকে দিয়ে দিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে। কিসমিস আর মাকে ডাকবো তো, চা খাবে। মেয়েকে বললাম ডেকে দে, এই যে আমার চা কড়াই দিকে হয়ে গেছে। চা খেয়ে নি সবাই মিলে একসাথে, তারপরে উপরে যাই, দেখি গেছে কি রান্না বান্না হয়, ভিডিও হয়।
এখন আমাদের কাপের সাইজ চেঞ্জ হয়ে গেছে। আগে দেখতে পেতে কাপটা কি করে দেখাই, আগে দেখতে পেতে ডবল কাপ, এখন এই যে ছোট ছোট কাপে চা খাওয়া শুরু করেছি। কারণ কি বলতো, প্রথম কথা দুধ চা খাওয়া তো সেভাবে একটা খাচ্ছি না, হ্যাঁ তবে একদম খাচ্ছি না সেটা নয়, মাঝে মাঝে একটুখানি ইচ্ছা করে তখন খাই, বা মা যদি করে, মা তো দুধ চা খায়, তো তখন আর কি করি। এখন মাকেও সেদিন আমি বকেছি, মা বলছে শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, তুমি দুধ চা খাওয়াটাকে বন্ধ করো, ওটা হচ্ছে যত রাজ্যের নষ্টের গোড়া রোগের, মানে ওটা শুরু করে যত রোগ। উজ্জ্বলও ছেড়ে দিয়েছে, আমিও মোটামুটি ছেড়ে দিয়েছি, মাও ছেড়ে দিয়েছে, তবে 2-3 দিন পর পর একদিন খেলে অসুবিধা হয় না, তাও ছোট কাপে। আর কখন করি বলতো, যখন এই ম্যাম আসে পড়াতে তখন একটু চা করি। আর স্যার কোয়েলকে সকালে যে স্যার পড়ায়, ওই স্যার তো চা খেতেই চায় না, তাও মা জোর করে করে দেয় যে স্যার একটু চা খান, তখন একটু খায়। সকালবেলা সাত সকালে যদি একটু চা না দেওয়া হয় কেমন লাগে না। আর রাতের যিনি স্যার পড়াতে আসে অঙ্ক, হ্যাঁ আসছি, জল দেবো, দাঁড়াও। কাশি শুরু করলে কোথায় খাবার দাবার বেঁধে যাবে, তখন তোমার বেশি সমস্যা হয়, আমারও তো নর্মাল মানুষ। ঠিক আছে, আচ্ছা চলো চা খেয়ে আসি। আমার মাম শরীরটা খারাপ, হ্যাঁ কি হয়েছে তোমার? কি খাওয়া খাবার? শরীরটা খুব খারাপ। এই ফুলটা পছন্দ হয়েছে? আমি দিলাম, ঠিক আছে? দিদি ছাদের থেকে একা তুলে নিয়ে এনেছে। ও দেখেছো, আমি মিথ্যা কথা বলেছি বলে আমাকে বকা দিল, চোখ পাকিয়েছে দেখো। কিরে, সেদিনকার তো এই জামাটা পরে ব্যারাকপুর ঘুরতে গেছিলি, তাহলে আজকেও যাবি? চল। হ্যাঁ জামাটা তো খুব সুন্দর। কালকে রাত্রেবেলা একটা সোয়েটার পরে এসেছে না, কালকে আসলো না পরশু দিন, আমি বললাম কি মাম্মা তোর সোয়েটারটা খুব সুন্দর, যদি বলেছি সুন্দর, এই দেবো না, এই তোমায় দেবো না, আমি কি তোমার কাছে চাই? আমি শুধু বলি তোমায় সুন্দর লাগছে, তোমার জামাটা সুন্দর। দিদি একা ছাদের থেকে ফুল তুলে দিয়েছে, তুই আবার কেন নিতে আসছিস? ও দেবে না বলেছে। ছাদে কি এই চন্দ্রমল্লিকা ছাদে কি হয়েছে? কেমন করে ফুটেছে? যাবি দেখতে? চলো তাহলে দেখে আসি আরো হয়েছে কিনা। যাবা? যাবা? ও আর কি সকালবেলা কি খেয়ে এসছো? মার খেয়ে এসছো? ওর ভালো লাগে জানো, ওর লাগে, ওর শরীরটা ভালো নেই, ছেড়ে দে। পেস্তা পেছন দিক দিয়ে খেয়ে নেবে নিয়ে, ওই যে উঠছে, তুই দে ওকে, দে ওকে, দে দে দেখি। আমি লাগিয়ে দিতাম কানে কানে, ছোটবেলায় কত কানে ফুল দিতাম, কি খুশি হতো, কি সুন্দর হাসতো। ভাবে সব যোগ্যতা আছে আমার মধ্যে। হ্যাঁ কানে ঢুকা, এই কানের ফুটোর মধ্যে ঢুকে যাবে দেখবি। আমার কাছে দে না, এই দেখো আমি শোনো মা, দেখছো কেন আমরা কি কিছু পারি না? আমাদের কোনো যোগ্যতা নেই? তুই একাই পারিস? ছেড়ে দে বাবা, ও শরীরটা ভালো লাগে না, ক্যান ক্যান করছে, ছেড়ে দে। তোমাকে কি মা মেরেছে? ওই তোকে কি মা মেরেছে? এই মা প্রসাদ দিয়েছে, এটা কাকা কি বলছে শোন। আরে এদিকে না ঘুরলে টাওয়ার যাবে। ওই যে ঘুরিয়ে দিয়েছি। মা মেরেছে? কেমন করে মেরেছে? কোথায় মেরেছে? দাঁড়া দাঁড়া, কেমন, দাঁড়া কেমন করে মেরেছে?
কেমন করে না আওয়াজ আওয়াজটা কেমন হয়েছিল দূর ব্যাং খুলে দিচ্ছে এখন এখন আর পারছে না এখন ঠাম্মির পাশে চলে যাই কি বলছে এই যে আগের দিন আমাদের বাজার করে আনা হয়েছে সেই বাজার মাই দুটো বেগুন এনেছিল এই দেখো পোড়া খাবো বলে এই দুটো বেগুন এনেছিল পোড়া না এমনি এনেছিল খাওয়ার জন্য তো মা বললো পোড়া খাওয়া যাবে কালকে একটা কেটেছিলাম দেখলাম ভেতরে পোকা এইটা বেশ সুন্দর দেখতে আর এই শীতকালে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে বলো আর এই যে ফুলকপি দুটো ফুলকপি এনেছে এগুলো এখন গুছিয়ে রাখবো তাই ভাবলাম তাহলে একটু দেখিয়ে দিই আর আমার শাশুড়ি মা বাজারে যাবে কুমড়ো আনবে না সেটা তো হতেই পারে না উজ্জ্বল কুমড়ো পছন্দই করে না আর মা শুধু কুমড়ো আনবে এই যে কুমড়ো এনেছে তবে কুমড়োটা ঠিক আছে গরমকাল হলে নষ্ট হয়ে পচে যেত ওই সাইড দিয়ে শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে পুরো ফ্রিজে রেখে দিই আর এনেছে মূলো লম্বা লম্বা মূলো তবে মূলোর পাতাগুলো হলুদ হয়ে গেছে কালকে দুদিন ঘরে থেকে এই যে এই লাল মূলো আর এনেছে হচ্ছে সিম আগের লঙ্কা এই যে সিম ফ্রিজে রাখি নাহলে কেমন হয়ে যাচ্ছে এখনো তো সেরকম ভাবে শীত পড়েনি যে অনেক শীত পড়ে গেছে ওই জন্য কেমন একটা হয়ে যাচ্ছে ফ্রিজে রেখে তারপর ওপরে যাবো রান্না করতে আমি একটা কাজ করলাম সেটা হচ্ছে আমাদের একটা প্রত্যেকটা মানে মানুষের ঘরের একটা সিক্রেট জায়গা আছে সেটা হচ্ছে যাদের এই মডিউলার আছে কিচেন বেসিনের নিচে সিঙ্কের নিচে ওই জায়গাটা যে মানে 3 দিন 2 দিন পর পর কি পরিমাণে নোংরা হয় ওই জায়গাটা স্কচ ব্রাইট দিয়ে ডলে তারপরে আলাদা করে আবার সে ফিনাইল সব এনে সুন্দর করে মুছলাম এই যে ছাদে এসেছি আমাদের রান্না বান্না হবে ওই জন্য আর আমাদের গাছের পজিশন সব চেঞ্জ হয়ে গেছে আসলে এক জায়গায় গাছ রাখলে ছাদের তো সমস্যা হতে পারে আর আমি ভেবেছি আস্তে আস্তে ওই পুরো 4 সাইডে না রেলিং বসিয়ে নেব রেলিং বলতে কি ছাদের রেলিং নয় তোমার ওই স্ট্যান্ড করব তবে কিনে নয় লোক ডেকে একেবারে বানিয়ে নেব তবে এখন হবে না আমি একটু মানে গুছিয়ে নিই তারপরে করব ইচ্ছা আছে দেখা যাক আর এই যে আমাদের রান্নাঘর উনুন টুনুন সব ল্যাপা সুন্দর আর এই যে ঝুলন্ত গাছটা দেখতে কি ভালো লাগছে দেখো ফুলগুলো শুধু দেখো তবে আমাদের এইরকম আমার আরও ছিল খুঁজে পাচ্ছি না নষ্ট হয়ে গেছে আরও কয়েকটা এভাবে টানিয়ে দিলে না খুব ভালো লাগতো দেখি ব্যবস্থা করব কিভাবে করা যায় আর আমার এই করবি গাছটা আজকে ভরে ভরে ফুল এসেছে দেখবে এই দেখো সব গাছ চেঞ্জ হয়ে গেছে এইভাবে সব গাছ এখানে চেঞ্জ হয়ে গেছে পজিশন যেমন লাইন দিয়ে দাঁড় করানো ছিল এখন সব চেঞ্জ হয়ে গেছে মাম্মাম আসো ভয় না গে আসো বাবা হাত ধরে নিয়ে আসো আচ্ছা দাঁড়াও আসো ওমা ড্রাগন গাছ দুটো তুলে দাও এই দেখো এটা বেলে শাক গাছ হয়েছে মা হ্যাঁ বেতো শাককে বেলে শাক বলে না না জানি না তবে আমাদের এটাই বলতো ওই তো বেতো শাক সুন্দর হয়েছে দেখো আরো আছে ওইদিকে একটা ওই দানা করে রাখবো কোথা দিয়ে পেয়েছো ওগুলো ও ওই চেয়ার মধ্যে এমনি হয়েছে এ মাম্মাম কো তুলিস না ছাদ ভেঙে যাবে এই যে আমাদের সব রেডি র্যাক সব রেডি করা এখন এগুলোকে বসাতে হবে কপিগুলোতে না হলে ফল সবজি হবে না কি করছো ওটা পড়ে যাবি ওখানে পড়ে মাথাটা ফেটে যাবে এইটা কি দেব দেখে দাও আমাদের আজকে 3টে ড্রাগনের অর্ডার হয়েছে তো এখন মাকে বললাম তুমি দুটো তোলো আজকে দুটো যাবে কালকে একটা যাবে তো ওই জন্য ছাদে আসলাম একেবারে ওইটা তুলে মা রান্নাটা করবে আমি ভিডিও করতে করতে প্যাক করে নেবো এই দেখো ভালো দেখে তোলো সুন্দর হ্যাঁ ওটা তোলো চারিদিক দিয়ে চারা বেরোইছে একটুখানি হালকা করে ইয়ে করে দিলে চারাটা থাকবে আস্তে এই গাছের কোনো চিন্তা নেই শেকড় একদম বেরিয়ে গেছে এখান দিয়ে বোট বেরিয়ে গেছে অনেক বোট ছেড়েছে আস্তে দাও এই যে ক্যারি ব্যাগ আনতে হতো গো
দেখি এটা একটা ছেলেছে, এটা খুব সুন্দর ডাল। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। এটা এই অবস্থায় যাবে। হ্যাঁ হ্যাঁ প্যাকিং ঠিক আছে। দেখেছো এই দেখো শিকড় ছেড়েছে, দেখছো? হুম এই যে এটা এই প্যাকিং শুদ্ধ যাবে। তাহলে দুটো তোলা হয়ে গেছে। কালকে একটা, আজকে দুটো করে নি। এই দেখো এই একটা ছেড়েছে, এই একটা ছেড়েছে। দাঁড়াও ঘুরিয়ে। এই একটা গুটি ছেড়েছে, এই একটা গুটি ছেড়েছে। এই যে ডাল। আর ও তো অনেক ছেড়েছে। সুন্দর করে বসিয়ে দিলে যারা যারা নিবা সুন্দর সুন্দর ডাল দেবো আমি একদম। ছেড়ে ফেরো না কেন, জাগ টাইট দিয়ে জাগ করে। চলো এই দুটো নিয়ে যাই, নিচে নিয়ে যাই। কি হয়েছে বলো? আমি কি করবে? কি নালিশ করে রে বাবা, আমাদের সবার থেকে বড় মা। তুললাম এই পাশ থেকে তুলতে। তবে আজকে তো চচ্চড়ি করবে মা, দেখি যদি থাকে আর অবশিষ্ট তাহলে আবার একদিন পালক পনির করে খাবো, তোমাদের দেখাবো। মা দিকে তুলছে, আমার এদিকে এক আটি তোলা হয়ে গেছে, অনেকটা হবে। এখানেও রয়েছে, এগুলো তুলবে না মা? টুকি টুকি কাঁদছো? ও কাউকে পাত্তা দেয় না। দিদি কত ভালোবাসে তোমাকে। ও দিদি অনেক ভালোবাসি ওকে। আর আজকে আমাদের রান্না করে রুটি, আলুর দম, ভাত, তারপরে ডিমের কষা সব খাওয়াবে বলেছে। তাই আমরা আজকে শুধু শাক পাতা রান্না করছি, আর বাদ বাকি আঙুল চলে আসছে তোর। আসছে না, এই হাত দিয়ে ধর। আর বাদ ডিম ভাজাও খাও। আজকে আমাদের এখানে এন্টারটেনমেন্টের জন্য একজন দর্শক পেয়ে গেছি। প্রত্যেকদিন আমি আর মা ভিডিও করি, বকি, কারোর সাথে কোনো কথা মানে বলি ঠিকই, কিন্তু আমাদের তো সিরিয়াস টপিক। একজন আজকে এসেছে, রুটি বানাচ্ছে, ডাল বানাচ্ছে, ক্লে দিয়ে সব বানিয়ে বানিয়ে মাম্মামকে একবার দিচ্ছে। তারপরে যখন ঠাম্মিকে দিতে গেছে বলছি কি যে ঠাম্মি বলছে মাম্মামকেও দাও, বলছে মাম্মামকে আমি দিয়েছি তো, ওর কথা তো জানো। মাম্মামকে দিয়েছি তো, কয়বার খেতে হয়। কি ওটা? রুটি বানিয়েছো? বাবা তোমার রুটি কি গোল হয়েছে গো? কেন ঠাম্মি তো এই মাত্র খেলো, তো আবার ঠাম্মি খেতে চেয়েছে, তাহলে কেন দেবে এবার? গন্ধ রুটি বানিয়েছি খাবি না, ঠাম্মি খাবে শুধু। ঠিক আছে তো ঠাম্মিকে তুই গন্ধ রুটি খাওয়া, আমি খাই না। রুটি খাবো না। না গোল রুটি খাবি? গোল রুটি খাবো। গোল রুটি খাবি? গন্ধ রুটি খাবো না। হয়েছে গোল রুটিটা। এই যে আমাদের এখানে সব সবজি কাটা হচ্ছে, সিম, আলু, পালং শাক ওখানে কাটা হয়ে গেছে। এবার দেখো বেগুন। আর এই হচ্ছে বেগুন, বেগুনটা এবার কাটা হবে। আর তো এতক্ষণ ধরে রুটি বানালে তাহলে মানুষে খাবে কখন? তেল ঢেলে নিয়ে আসি। তেল নেই, এই যে একটু আছে। না হলে আমি এনে দিচ্ছি, রাখো। একটু শাকটা ধুয়ে দাও দেখি। শাক ধুতে এসছে আমার সাথে। এখানে
সারাদিন লাগবে না তো? ওমা কেন এসেছে জানো? জল ঘাটতে ভালোবাসে তো, ওই জন্য এসেছে। এতক্ষণ ডেকেছি, আসেনি কিন্তু। এবার সবটা দিয়ে দেবো একবারে। একটু বেশি কাটা হয়ে গেছে পনিরটা, আমি কেটে ফেলেছি। বেশি দেয়নি। এই এই কি বলছিস বল? মাম্মাম একটুখানি জল দিয়েছে, দেখেছো? দিয়েছে। হ্যাঁ, এটা একটু করে একটু একটু বেশি জল দিতে হয়। খাও। কমপ্লেন করছে আমার নামে, মানে আমার কাছে জল চেয়েছে, কাপে জল দিয়েছি কিন্তু আমি, খেয়েছে। খেয়ে এখন ঠাম্মিকে তো কিছু বলতে হবে, আবার জল খাবে। তাই বলছি কি মাম্মাম একটুখানি জল দিয়েছি এক কোনায়, তুমি জল দাও বেশি করে। আর একটু খাবে। মাম্মাম কতটুকু দিয়েছে? একটুখানি। দেখি একটুখানি জল দিয়েছি। এবার তো ঠাম্মিও একটুখানি দিল, কি হবে? কত নালিশ দেখো। বুঝছো? বসেছো আমার কোলে, ভয় পাইছে। খুব ভালো মেয়ে, কথা শোনে জানো। আবার মুখ ভেঙায় আমার। ওই পর্দার পেছনে। এই যে এদিকে আমাদের রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। আজকে আমরা শুধু শাক দিয়ে ভাত খাবো ভেবে রেখেছি, ওই জন্য সুন্দর করে বড় বড় করে আলু কেটে মা ওই বেগুন এনেছিল একটা, ওই দিয়ে বেশ সুন্দর করে করেছে। ভেবেছিলাম একটু বড়ি আনবো, সে আমার মনে নেই। এ বাবা, আমিও সকাল থেকে ভেবে যাচ্ছি, আমার মনে নেই। তরকারি করবো, ভাবলাম একটু বড়ি দেবো, তা মনে নাই। বড়ি মিষ্টি কুমড়ো ছিল, দিইনি কেন, মিষ্টি কুমড়োটা উজ্জ্বল খেতে চায় না। তো এটা হচ্ছে আমাদের ওই ড্রাগন গাছের যে অর্ডারগুলো হচ্ছে তার প্যাকিং আজকে করেছি। আজকে তো বললাম দুটো যাবে, দেখো কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছি একদম। এটা এর ভেতরেই যাবে সেট। এইটা প্যাকিং করে যদি একদম র্যাপিং করে দিই, মানে এই স্যালোটেপ দিয়ে দেবো, আর কিচ্ছু হবে না। যেমন গাছ ঠিক তেমনই পাবে। অলরেডি একটাই যে হয়ে গেছে, সুন্দর করে করে দিয়েছি। প্রায় 2টো বাজে, 2টোর বেশি বাজে, আমি বসে বসে এই করছি। একটা ঘুঘু পাখি এসেছে, ওই দেখো। যা 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 যা, আমাকে ভরসা করতে পারলো না, চলে গেল উড়ে। সন্ধ্যাবেলা এখন একটু চা খাবো। এই দেখো আমাকে দেখা যাচ্ছে, হাতের মধ্যে মোবাইল ধরে রয়েছি। একটু এডিট করছিলাম শুয়ে, এডিট কমপ্লিট হয়ে গেছে। একটা মুভি দেখছিলাম 3 দিন ধরে, 3 দিন আগে বড় আমাকে দিয়ে রেখেছে, কিন্তু তোমার দেখার সময় পাচ্ছি না। আগের বার একটা বই দিয়েছিল, ওটা তো ডিলিটই করে দিয়েছে ফোন দিয়ে, আমি দেখিনি বলে। সময় পাই না গো যে একটা মুভি দেখবো, একটা ভিডিও দেখার ইউটিউবে সময় নেই এখন। এত বেলা ছোট, তারপরে চারিদিকের কাজকর্ম হয় না। আগের বার দিয়েছিল ওটা হচ্ছে তোমার ওই কনজিউরিং যে মুভিটা, ওইটা ওই লাস্ট পার্টটা ওটা। আজকে 3 দিন আগে দিয়েছিল এই নিয়ে কান্তারা, ওই চ্যাপ্টার 1 যেটা শুরু হয়েছে ওটা, ব্যাস সেটা দিয়েছে। ও আমার বাচ্চাগুলো 3 দিন ধরে একটু একটু করে দেখে নিল। ওরা পড়াশোনা করে, একটা 3 ঘন্টার বই আমি ওদের একদিনে দেখতে দেবো, মানে এটা আমার পক্ষে মানে সে আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। 3 ঘন্টা ধরে টিভি দেখা মানে বাচ্চাদের পড়াশোনা, বুঝতেই পারছো। 3 দিন খাওয়ার সময় 3 বার চালিয়ে দেওয়া হয়েছে, আজকে কমপ্লিট করেছে। আমাকেও সেই দিনই দিয়েছে। আমি 3 দিন ধরে আজ দেখবো কাল দেখবো করে আজকে দেখা শুরু করেছি, তাও 20 মিনিট দেখেছি। বর বললো চা খাবো, হয়ে গেল রাতে এডিট। আজকেও হবে না দেখা, কালকেও ওই 20 মিনিট। এই আমার 1 সপ্তাহে বইটা কমপ্লিট করবো আমি জানি, বা 10 দিনও লাগতে পারে। আর পুরোনোগুলো মানে পরেরটা দেখতে দেখতে আগে কি হয়েছে ভুলে যাই, তারপরে লাস্টে ডিলিটই করে দিতে হয়। ও আমার না একটা ধূপকাঠি এসেছে, এইটা এই যে ল্যাভেন্ডার ধূপকাঠি। তোমরা আগেরবার অনেকে দেখলাম কিনেছো, আমাকে তার নাম জিজ্ঞাসা করছিল অনেকে, পেলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে এই ধূপকাঠিটা, এমা পড়ে গেল, এইটা ধরিয়েছি, বিশ্বাস করবে না এত সুন্দর একটা সফট স্মেল। চায়ের কালারটা দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আর এই দুধটা নাই, নতুন একটা দুধ কিনেছিলাম চা খাবো বলে, এই দুধটা ই বাবা 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 বাবা, সর্বনাশ হয়ে গেল। এবার কি করব,
চা পড়ে ভেসে জায়গা, এটা তুললেই ভেসে যাবে, এখনো পর্যন্ত আটকে রয়েছে। দেখো কিভাবে, এই চাটা কিন্তু ওপরে রয়েছে, ওভার ওভার হচ্ছে। কি করব? বুদ্ধি, তাও একটু পড়েছে, বেশি পড়েনি। এক হাতের গ্যালমা দেখাতে গেলে এরকমই হবে। মা নেই যদিও, মেয়ের ক্লাস রয়েছে, মা নিয়ে গেছে। আমি চা খেয়ে তারপরে রাতের রান্না গুছিয়ে যাব আমার চশমা আনতে। এত তাড়াতাড়ি রান্না করেছি, মানে মোটামুটি বলতে পারো আধা ঘন্টার মধ্যে। এই যে এখানে পনির, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি টাইপের করেছি, শুধু ফোড়নের তরকারি। রুটি আর ভাত দিয়ে খাওয়ার জন্য বর বললো একটু আলু ভাজা খাবে, ওর জন্য আলু ভাজা। আর এই হচ্ছে আমাদের রুটি, এখানে ভাত আছে, দুপুরে ভাত নিয়েছিলাম, এখানে একটু শাক আর রয়েছে, শাকের তরকারি রয়েছে। গ্যাস মুছলাম, এদিকে এই যে এক কারি বাসন মাজলাম, ব্যাস এখনকার মতো আমার ডিউটি কমপ্লিট, রান্নাঘরের ডিউটি। এবার ঘরে যাই, একটু জল খাবো। রাত্রেবেলা ক্যামেরাটা একদম বাজে। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা তো বাজে, 11টার বেশি বাজে। সবাই খেয়ে দেয়, কারণ আমি এসেছি একটু লেট হয়েছে আমার চশমা নিয়ে। এই যে এইটা নিয়েছি, তোমরা পরে হয়তো কালকে বুঝতে পারবে, একটা পার্পেল পার্পেল টাইপের কালার। তবে এটা আমার প্রমোশন হয়েছে, একটু কম ছিল, এখন একটু বেড়েছে পাওয়ার, তো সেটা তো প্রমোশনই, চাকরির প্রমোশন। কি অবস্থা! হ্যাঁ, তবে এত ক্লিয়ার দেখতে পাচ্ছি না, মানে আগেরটার থেকে এটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে আমি দূরের জিনিসও দেখতে পারবো। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রাতে বাসন মাজলাম। তারপরে মুখে একটুখানি, এখন শীতকালে ওই বোরলিন টোরলিন না লাগালেই হয় না, তো একটুখানি লাগালাম, ঠোঁটে একটুখানি ভেসলিন দিলাম। তারপরে এখন কম্বল নিয়ে এখানে বসেছি, কারণ আমি এডিট করব, ভিডিও এডিট করতে করতে তারপরে ঘুমিয়ে পড়বো। দেখা যাক কতদূর করি, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু বই দেখবো, যদি ঘুম না আসে কমপ্লিট করব বইটা, কারণ বইটা খুব ইন্টারেস্টিং লেগেছে। নয়তো দেখি কবে দেখবো জানি না, ঠিক নেই আর কবে দেখা হবে। আর বড় দিকে শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়বে। ও দুপুরে যেহেতু এখন শোয় না সেভাবে, তো রাত্রেবেলা শোয়ার সাথে সাথে ওই 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর মেয়ে গেছে নিচে, ও বললো ঠাম্মি দিদির কাছে শোবে, তো ওই জন্য আমি এখানে আমার পেস্তা বাবুকে নিয়ে, এই যে আমরা এখন দুজনে এই ঘরে, আমি এডিট করব। এডিট করে ভয়েস ওভারটা দেবো না, সকালের জন্য রেখে দেবো, সকালে তাড়াতাড়ি উঠে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এই কাজটা করে নেব। আর চলো, এই তো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে। টাটা, গুড নাইট।